আচ্ছা, আজকে আমাদের যে জিনিসটা দেখা হবে সেটা হচ্ছে সিম্বল লাইব্রেরি। কিভাবে সিম্বল লাইব্রেরি ক্রিয়েট করা হয়, আমরা তো ইনভার্টার কিভাবে ক্রিয়েট করে সেটা দেখলাম, রাইট? তো আমরা ইনভার্টার কিভাবে ক্রিয়েট করে, তারপরে হচ্ছে অ্যান্ড গেট কি হইতেছে, অর গেট কি হইতেছে, সব কিছু দিয়ে ইনভার্টারের সিম্বল লাইব্রেরিটা ক্রিয়েট করবো আমরা DSCH এ। লেটস সি কিভাবে সিম্বল লাইব্রেরি ক্রিয়েট করতে হয়। তো এটা PMOS, এটা হচ্ছে NMOS। আর এটা প্রয়োজনীয়তা কি, আমরা যখন CMOSটা করবো তখন তো আমাদের ইনভার্টারটা দেখতে এরকম হবে। ওকে, এরকম একটা সিম্বল লাইব্রেরিতে আমরা কনভার্ট করে নিব। আর এটার ভিতরে আমাদের সার্কিটটা থাকবে। ঠিক আছে, আমাদের ভিতরে সার্কিটটা থাকবে। সো আপাতত দেখবো হচ্ছে ইনভার্টার। সো এটাতে আমরা ইনভার্টার ক্রিয়েট হয়ে গেছিল, পাওয়ার সাপ্লাই এরিয়াটা দেখবো, ইনভার্টার দিয়ে দিয়েছি। গ্রাউন্ডটা নিয়ে আসি। ওকে, সো আমি এটা হচ্ছে আমার ইনভার্টারটা আমরা দেখলাম। সো এটাকে কিভাবে আমি একটা সিম্বলে সেট করে রাখতে হবে, যাতে আমার আমি জানি তো এটার ভিতরে কি আছে, একটা পিমস একটা এনমস আছে। সো আমার এই যে দরকার নেই, ইনপুট একটা দিলে এটা আসবে সেটা আমি জানি। সেক্ষেত্রে আমার যা আসবে সেটা আমি দিব। এটা হচ্ছে আমি নাম দিয়ে দিচ্ছি, একটা এখানে ইনপুটের নাম দিয়ে দিচ্ছি ইনপুট। ওকে, এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, ইনভার্টার। সো সো আমি এটা সিগনেট যদি করি, তো এটা তো আমার নাম হবে 0110, বাট আমি এটাকে ক্লিক করতে চাইতেছি না। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে স্কিমা টু নিউ সিম্বল। তো এটা হচ্ছে স্কিমাটাই। তো আমি স্কিমা টু নিউ সিম্বলে যাবো, তো এখানে একটা উইন্ডো পপ আপ হবে। তো সেই উইন্ডোতে পপ আপে অনেক কিছু দেখতেছি। তো এখানে একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে যখন আমি সেভ করবো, ওকে করবো, তখন তো দেখতে হবে যে সিম্বল লাইব্রেরিটা সিম হিসেবে সিম হিসেবে অটোমেটিক ডিফল্টে সেভ করে রাখবে। সো আমি এটার নাম দিয়ে রাখি, যাতে আমি পরবর্তীতে খুঁজতে চাইলে খুঁজে দিতে পারি। সো ইনভার্টার, ইনভার্টার নাম দিয়ে দিচ্ছি মুস্তাফিজ, যাতে আমি খুঁজে দিতে পারি। টাইটেলে দিয়ে দিচ্ছি ইনভার্টার, ইনভার্টার। ওকে, তো দিয়ে দিলাম। এটা হচ্ছে সেভ কোথায় হচ্ছে ওটা দেখাচ্ছে। এই সেভটা অ্যাকচুয়ালি আমাদের ডিফল্ট ডিরেক্টরিতে সেভ হয়ে আসছে, যাতে সে চিনতে পারে সিম্বল লাইব্রেরিটা কি। তো এখানে অনেক কিছু দেখতেছি, পজিশন সাইট। এটা আমি অন্য বড় যখন কমপ্লিকেট সার্কিট পাবো তখন দেখাবো, বা আমরা এখানে পজিশন চেঞ্জও করতে পারবো। এখন আমি যদি ওকে করি, এই ইয়াটা আমার স্কিমাটা সেভ হয়ে গেছে কিসে, ইনভার্টার মোস্তাফিজ থেকে সিম্বল হিসেবে সেভ হয়ে গেছে, রাইট? সো আমি যদি এখন ইনসার্ট করতে চাই এই স্কিমাটা, তো এখানে তো নাই। তো আমি যে এখানে আছে আমার সফটওয়্যারটা, সেখানে যাবো। এখানে আমি দেখবো হচ্ছে ইনভার্টার মুস্তাফিজ, রাইট? এই যে মাধ্যমে এটা সিম ফাইলটা ডট এসওয়াইএম ফাইলটা আমি পেয়েছি। তার মানে হচ্ছে যে যখন আমি সিম্বল লাইব্রেরি ক্রিয়েট করবো, তখন যেটা হচ্ছে আমার ডট সিম ফাইলে সেভ করে রাখতে হবে। ওকে, আমি এখন ওপেন করলাম, দেখলাম একটা সিম্বল চলে আসছে, ইনপুট আউটপুট। এটা হচ্ছে এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। সো এখন কিন্তু আমি এখানে কি করতে পারবো, এখন আমি ডাইরেক্ট ইউজ করতে পারবো। এখানে আমার এত বড় একটা সার্কিট আর প্রয়োজন হচ্ছে না। আমি এখানে যদি ইনপুট নিয়ে আসি, একটা ইনপুট একটা আউটপুট নিয়ে আসি, তো আমার এটাও ইনভার্টার হিসেবেই কাজ করবে। কানেক্ট করে নিই। ওকে, সো এটা আমি যখন কানেক্ট করতেছি রান করে, সো জিরো থাকলে হবে, যদি ওয়ান করি জিরো হচ্ছে, জিরো হচ্ছে এইটা। এই ভিতরের যে এনমস পিমসটা, এটা ইনভার্টারের ভিতরে চলে আসছে।
সো এইভাবে আমরা সিম্বল লাগিয়ে ক্রিয়েট করতে পারি। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও।